প্রিয় দর্শক, আপনাদের সকলকে শিখা কিচেনে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে থাকছে মাছের মাথা দিয়ে আলুর দমের রেসিপি। এই আলুর দমটি রান্না করতে হলে প্রথমে আমাদেরকে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমেই তেলের উপরে কিছুক্ষণ ভেজে তারপরে এতে লবণ আর হলুদ দেওয়া হবে। এভাবে করে আলুগুলোকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। এই আলুর দমের রেসিপিটা কিন্তু আমাদের অঞ্চলে মানে দ্বীপ জেলা ভোলা সেখানে খুবই জনপ্রিয় বলার কারণটা হচ্ছে আমাদের অঞ্চলে শুধুমাত্র বিয়েবাড়ি ছাড়া মানে যেই অনুষ্ঠানগুলোতে মাংস করা হয় না তবে মাছের পদ করা হয় সেই সব অনুষ্ঠানে প্রতিটি অনুষ্ঠানেই দেখেছি যে আলুর দমের এই রান্নাটি করা হয়। সেটা যদি হয় আপনার নিরামিষ তাহলে তো মাছের কোনো ব্যবহার থাকে না, মাছ ছাড়াই আলুর দমের একটি রেসিপি করা হয়, সেটাও কিন্তু একই রকম। এইখানে আপনারা যেভাবে দেখছেন ঠিক সেভাবেই রান্না করা হয়, শুধু তফাৎ হচ্ছে নিরামিষ রান্নাতে মাছ দেওয়া হয় না, আর যেটা নিরামিষ ছাড়া মানে আমিষ সেখানে মাছের মাথা দিয়ে এই রান্নাটি করা হয়। আমাদের অঞ্চলে কিন্তু প্রায় সব অনুষ্ঠানেই আপনি এই আলুর দমের রেসিপিটি পাবেন। আমার বাবার কাছে শুনেছি আমাদের অঞ্চলে আগেকার দিনে যেই বিয়ে হতো সেই বিয়েতে নাকি মাংসের প্রচলন ছিলই না বললে চলে। বিয়ের অনুষ্ঠানে খাওয়ানো হতো মাছের মাথা দিয়ে আলুর দম, মাছের মাথা দিয়ে কুমড়ো, আর খাওয়ানো হতো ডাল, সেই সাথে পুকুরের বড় বড় মাছ। তবে বর্তমান বিয়ে বাড়িতে তো মাংস ছাড়া চিন্তাই করা যায় না। কথা বলতে বলতে আমাদের আলু ভাজা হয়ে গেছে। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আমরা প্রথমেই জিরা ফোড়নে দিয়ে নিয়েছি, সেই সাথে দেয়া হয়েছে দুটো তেজপাতা। এবার এর সাথে দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা আর জিরা বাটা। মশলাটাকে তেলের উপরে একটু কষিয়ে নিচ্ছে। মশলাগুলোকে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর কিছুটা জল দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে। জল দেওয়ার পরে ঝোলে যখন ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেওয়া হবে। মাছের মাথাটা ঝোলে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে মাছের মাথাটা ভালো করে রান্না হওয়ার জন্য। মাছের মাথাটা যখনই রান্না হয়ে আসবে তখন মাথাটাকে ভালো করে ভেঙে দিতে হবে। মাথাটা ভালো করে ভেঙে দেওয়ার পরে এতে আমরা কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। আমাদের রান্না হয়ে গেছে। নামানোর আগে আমরা কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়াটা দিলে আলুর দমে খুব সুন্দর একটি সুঘ্রাণ আসে। আর নামানোর আগে আলুগুলোকে খুন্তি দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দিবেন, এতে করে ঝোলটা একটু গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে। আমাদের রান্না হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আশা করছি আমাদের আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো বা আমাদের রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যেন আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।